এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা মিনি ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সো গাইস, আমি ঘুরতে যাওয়ার আগে এখানে একটা আপুর কাছে মেহেদি করে নেওয়ার জন্য এসেছিলাম। আসলে আমার প্ল্যান ছিল যে যেদিন আমি ঘুরতে যাব এর আগের দিন আমি এই আপুটার থেকে মেহেদি পরবো। সো আমি এই আপুটার কাছে চলে এসেছি, আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, আর আমার মেহেদি পরতে অনেক ভালো লাগে, তাই আমি চলে এসেছিলাম। আমি যেদিন ঘুরতে গিয়েছিলাম এটা কিন্তু এর আগের দিনের ভিডিও, তো এটা দিতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর লেটটা কেন হয়েছে সেটাও আমি তোমাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো, আর আমার ব্লগ কেন আপলোড করতে অনেক লেট হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে আজকে ক্লিয়ারভাবে কথা বলবো। তো তার আগে বলি যে আমি আজকে বিকালের টাইমে এসেছিলাম, তো এখন আপুও ফ্রি ছিল এবং আমিও ফ্রি। আমি তো সবসময় ফ্রি থাকি, তো যাই হোক আমি আপুর সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে এসেছিলাম যে আমি বিকালের টাইমে আসবো। আমি বলেছিলাম যে আপুকে, সো আপু বলেছিল যে হ্যাঁ আসো, কোনো সমস্যা নেই। তো আমি গিয়েছিলাম বিকালের দিকে, তো তারপরে আমার আস্তে আস্তে একদম পুরো রাত্র হয়ে গিয়েছিল। আমরা রাত্রে ডিনার করে একবারে এসেছিলাম। সো যাই হোক, এখন আমি বলি যে আমার ভিডিও কেন আমি লেট করে আপলোড করছি আর কি কারণ। ভিডিওটা আমি লেট করে আপলোড করার কারণ হচ্ছে যে আমাদের দিকে না, প্রায় বাংলাদেশের সব জায়গায় হচ্ছে যে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে একদম নেট কানেকশনে পুরো অফ হয়ে গিয়েছিল। বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে নেট কানেকশন অনেকটা প্রবলেম করছে। আর আমাদের এখানে ওয়াইফাই ছিল, সো এটাও একদম ডিসকানেক্টেড হয়েছিল। আর 2-3 দিন 4-5 দিন ধরে একদম কারেন্টই ছিল না। সো সেই জন্য আমার ফোনেরও কিছু প্রবলেম হয়েছিল, আর আমার শরীরটা তো খারাপ, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম। তো আমার শরীরটার মধ্যে দিয়ে আরও প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যায়, যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না। আমার ভিডিও অনেক দিন ধরে ক্যাপচার করা ছিল, বাট আমি এডিটিং কিছুই করতে পারছিলাম না। আর আমার শরীরটা অনেক ভীষণ অসুস্থ ছিল, যার জন্য আমি ভয়েস ওভার করতে পারছিলাম না। তো এখন মোটামুটি ঠিক আছে। তো এটাই ছিল আমার মেন কারণ। সো আমি জানি না কে কীরকমভাবে আমার কথাগুলি নেবে, বাট এটাই হলো সত্যি কথা। সো আমি যেটা অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম, তো এটাই হচ্ছে মেন কারণ যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর এটা আমার মনে হয় যে সবচেয়ে বড় সমস্যা, কারণ নেট কানেকশন না থাকলে আমি কোনো কিছু আপলোড করতে পারবো না। আর এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। সো আশা করি তোমাদের সাথে ডে বাই ডে সব ব্লগ আর শর্টস তোমাদের সাথে শেয়ার করা হবে। আর গাইস, তোমরা বিশ্বাস করবে না, যখন আমি ওই দিন মেহেদি পড়তে গিয়েছিলাম মানে ভীষণ পরিমাণ আনন্দ হয়েছিল। আমি জানি না আমি কতটুকু পরিমাণ ক্যাপচার করতে পেরেছি। আমি যতটুকু আনন্দ করেছি তার স্বল্প পরিমাণে ক্যাপচার করেছি, কারণ এখানে ওই জায়গাটায় ফার্স্ট টাইম আপুকে জানিয়ে আমি ভিডিও করেছিলাম, কারণ আপু আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কে জানায় এবং আমি যে ভিডিও আপলোড করে থাকি, আমার যে ছোট একটা মিনি চ্যানেল আছে সেই সম্পর্কে উনি জানে, কারণ ওনার আগে একটা চ্যানেল ছিল। তো উনিও আগে ভিডিও করতেন। তো আমি যখন গিয়েছিলাম তো ওনার থেকে পারমিশন নিয়ে তারপর আমি ভিডিওটা শুরু করেছিলাম, বাট আমি ভিডিওটা সবটা করতে পারিনি, কারণ এত পরিমাণ মজা হয়েছিল আমি কখন ভিডিও করবো সেটাই আমি ভুলে গিয়েছিলাম। সো যাই হোক, সবকিছু মিলে ভীষণ আড্ডা দিয়েছি, ভীষণ মজা করেছি, আর ভীষণ কথাবার্তাও হয়েছিল আমাদের মধ্যে। আর তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কতটুকু মজা করেছিলাম, কতটুকু আনন্দ করেছিলাম, আর আমাদের মধ্যে কতটুকু কথোপকথন চলছিল। সো ভীষণ মজা হয়েছিল, আর ভীষণ আড্ডাও দিয়েছিলাম। আর খাওয়া দাওয়াটা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমার ভিডিও করার কথা লিটারেলি গাইস একদমই মনে ছিল না। আর আমি এমনিতেও খাবারের ভিডিও এমনিতেই করিনি। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে। আর ওদের অতিথি আপ্যায়নটা কিন্তু একদম জোশ ছিল, আমার কাছে অনেক ভীষণ ভালো লেগেছে, কারণ আমি শুধু আপুকে জানিয়ে গিয়েছিলাম আর কাউকে জানিয়ে যাইনি। আর এটা বলে রাখি যে এটা আমার একটা রিলেটিভের বাড়ি। সো আর আমি হঠাৎ করে গিয়েছিলাম, তো এর মধ্যে ওরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে এটা বলার ভাষা নেই। ওরা ভীষণ পরিমাণ আদর করেছিল আমাকে, আর আপ্যায়নও করেছিল, অতিথি আপ্যায়ন করেছিল। সো যাই হোক, সেই জন্য আর রাতে পর্যন্ত আমাকে থাকার জন্য বলেছিল, বাট আমি আর থাকিনি, কারণ থাকলে অনেকটা লেট হয়ে যাবে। সো সেই জন্য আমি বলেছিলাম আমি থাকবো না, বাট তারা কিছুতেই রাজি হচ্ছিল না যে আমাকে আজকে থেকেই যেতে হবে। তারপর মাকেও কল করেছিল, তো আমি বলেছিলাম যে আজকে নয় পরে এসে কয়েকদিন আবার থেকে যাব। তো ওদের বাড়িতে গেলে ভীষণ পরিমাণ আনন্দ হয়, আমি এর আগে অনেকবার গিয়েছি। তো ভীষণ পরিমাণ আপ্যায়ন করে, আর আপুদের সাথে দেখা হয় তারও ভীষণ পরিমাণ মজা হয়, আর সেটা তোমরা আজকে দেখতে পারলে। সো এই করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর ও এসেছিল, তারপর আমরা একসাথে ডিনার করে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি যেতে আর 9:30-10টা বেজে গিয়েছিল। তো সবাইকে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।